ভারতের সাঙ্গু মোহাম্মদ সিরিয়াল আমলে যদি আমাদের নাক গলায়, আমরা এই সরকার বসিয়েছি, প্রয়োজন হলে এই সরকারকে টেনে নামাবো। যেহেতু ইন্টারিম সরকার, সে আমাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, আমরা বারবার দেখতে পেয়েছি। আপনি দেখেন কিছুদিন আগে কোর্টের সামনে মানুষকে গুলি করা হয়েছে। আমাদের সহযোদ্ধা 24-এর বলিষ্ঠ কণ্ঠস্বর, ভারতের আধিপত্য বিরোধী ব্যক্তি এবং সর্বদা যে আমাদের মধ্যে ইনসাফ বয়ানোর জন্য বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল হাদি ভাই, সে হাদি ভাইকে প্রকাশ্যে গুলি করা হয়েছে এবং সেই 12ই ডিসেম্বর তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। আমরা দেখেছি প্রশাসন চেষ্টা চালিয়েছে, সেটা কি শুধু মুখেই, আসলে তাদের অন্তর থেকে সেটা কি করেছে কিনা আমি আসলে এটার জন্য সর্বদা জানি না। এবং আমি বলতে চাই, আমি জানতে পেরেছি যে হাদির হত্যাকারী বাংলাদেশ থেকে পালিয়েছে। আমি শিওর না, নট শিওর। যদি পালিয়ে থাকে তাহলে সে কি প্রশাসনের সহায়তা নিয়ে পালিয়েছে, না হলে কীভাবে পালায়? সুতরাং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ বলছি এবং সরকার উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার বিচক্ষণতা আরও বৃদ্ধি করতে হবে। আপনার শাসন আমলে আমরা নিরাপত্তা নই। আমি ছাত্র, আজকে দাঁড়িয়েছি, ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলছি। আমি ভারতেরটা খাই, ভারত আমার যে কোনো কাজে নাক গলাবে, ভারতের সাঙ্গু মোহাম্মদ সিরিয়াল আমলে যদি আমাদের নাক গলায়, আমি ভারত বিরুদ্ধে কথা বলবো, আর তেমনি আমার উপরে হামলা হবে, আর তার নিরাপত্তা আমার সরকার দিতে পারবে না। ওই সরকার আমরা চাই না। আমরা এই সরকার বসিয়েছি, প্রয়োজন হলে এই সরকারকে একদিনের জন্য হলে টেনে নামাবো, যদি হাদি হত্যার বিচার আমরা অতি দ্রুত না আনতে পারি। এবং বরিশালের ছাত্র সমাজ আজকে ব্লকেট কর্মসূচি পালন করেছে, প্রয়োজনে আরও কঠিন কর্মসূচি দিবে।